যে খবরের দিকে নজর রাখবো, কল থাকলেও মেলে না জল। রায়গঞ্জের কমলাবাড়ির একে জল সমস্যা। প্রায় ৩ বছর ধরে এলাকায় জল সমস্যা। জল সমস্যায় 2 গ্রামের প্রায় 550টি পরিবার। কিন্তু কেন এই সমস্যা, কেন জল পাচ্ছেন না পরিবার, এই 550টি পরিবারের সদস্যরা কি বলছেন, কি অভিযোগ তুলছেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি চলে যাবো জিয়াউলের কাছে। মুক্তা রয়েছে আমাদের সঙ্গে, মুক্তার সঙ্গে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। মুক্তা, 550টি পরিবার 3 বছর ধরে জল পাচ্ছেন না, সমস্যা কোথায়? দেখো জুনেলা, রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি 1 যে উত্তর ছত্রপুর রয়েছে, সেখানে পথশ্রীর সাথে রাস্তার কাজ করতে গিয়ে পাইপ ফেটে যায়। সেই কারণেই ওই এলাকাতে প্রায় 250টা বাড়ির পরিবার জল পাচ্ছে না। কারণ আমরা দেখেছি যে পাইপ লাইন রয়েছে, ট্যাপ রয়েছে, কিন্তু জল নেই। সেখানকার স্থানীয়দের অভিযোগ যে সরকারি টাকা খরচা করে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প শুরু করলেও কিন্তু তারা জল পাচ্ছে না, কিন্তু সরকারি টাকা অপচয় হচ্ছে। আবার উল্টো দিকে দেখা যায় যে পিরোজপুর এলাকায় ওখানে প্রায় 350টা বাড়ির পরিবারে কিন্তু জল পাচ্ছে না। ঝড়ের সময় ওই এলাকায় 11,000 ভোল্টেজের তার ছিল, সেই তার কিন্তু ছিঁড়ে যায়। তারপর থেকে কিন্তু বিদ্যুৎ সংযোগ হয় না সেই পাম্পে। সেই সংযোগ না হওয়ার জন্য কিন্তু ওখানকার পাম্প কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং জল সরবরাহ হচ্ছে না। ওই এলাকাতে প্রায় 2টো রিজার্ভার রয়েছে, কিন্তু বেশ কিছু এলাকায় জল পেলেও কিন্তু ওই কয়েকটা প্রায় 550 পরিবার কিন্তু জল পাচ্ছে না। তাদের দাবি যে অবিলম্বে পিএইচই দপ্তর থেকে যেন বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হোক। কিন্তু তারা জল ব্যবহার করছে নিজস্ব টিউবওয়েল থেকে বা অনেক দূরে গিয়ে কিন্তু বিশুদ্ধ পানীয় জল আনতে হচ্ছে। কারণ গরম আসছে, গরমের আসার সঙ্গে সঙ্গে কিন্তু জলের লেয়ারটা অনেকটাই নিচে নামছে এবং আয়রনযুক্ত জল তাদেরকে কল থেকে পেতে হচ্ছে। সেই কারণেই তারা কিন্তু দাবি করছেন যেন বিশুদ্ধ পানীয় জল যেন বাড়ি বাড়ি সরবরাহ হয় এবং সরকারি টাকার যে প্রকল্প যে খরচা হয়েছে সাধারণ মানুষেরকে যে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল, সেখান থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে সেই এলাকার মানুষেরা। তবে পিএইচই দপ্তরের যে আধিকারিক রয়েছে তিনি জানিয়েছেন যে সেই এলাকায় পিরোজপুর এলাকার যে কয়েকটি পরিবার যে বিদ্যুৎ সংযোগের জন্য যোগাযোগ করা হয়েছিল, তারা কিন্তু সেই বিদ্যুৎ সংযোগ করতে দিচ্ছে না। তারা চাইছে যে 14,000 যে তার যাবে তাদের বাড়ির উপর দিয়ে যাবে, সেই তারা কিন্তু দিচ্ছে না। তারা চাইছে যে কেবল দিয়ে যেন বিদ্যুৎ সংযোগ করা হয়, সেই কারণে কিন্তু বিদ্যুৎ সংযোগ করতে পারছে না। তবে পিএইচই দপ্তর দাবি করছে এখন পর্যন্ত তাদের সেই দপ্তরে টাকা নেই। টাকার জন্য বিডিওকে আবেদন জানিয়েছে, টাকা আসলে এই কাজ সম্পূর্ণ করবে। একেবারেই ধন্যবাদ মুক্তা। আর এলাকার বাসিন্দারা, গ্রামবাসীরা যারা রয়েছেন কি বলছেন শোনাবো একবার। সরকার থেকে তো জলের লাইন দিয়েছে, আমরা দেখছি যে ট্যাপও দিয়ে দিয়েছে, জল আসে না? আসে না তো, টাকা নিচ্ছে তো 50 টাকা করে দিয়েছি ট্যাপ বসানোর জন্য। হ্যাঁ, জল যতদিন থেকে ছাড়ছে জলটা, অতদিন থেকে আমরা পাচ্ছি না। বিশুদ্ধ পানীয় জল হলে ভালো হয়। এখন তো মানুষের রোগ বৃদ্ধি বেশি হয়, এখন ওই জলটা খালি ভালো। বলছি আপনাদের বাড়িতে জলের লাইন দিয়েছে? হ্যাঁ। জল পাচ্ছেন না, 3-4 বছর আগে দিয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের দিকে জল আসেনি। বলবে জল আসবে, ওই কারণেই দিচ্ছে, কিন্তু আমরা তো পাচ্ছি না জল। জল ঠিকঠাক পাচ্ছে না, এটা সঠিকই। কারণ লাইন ডিস্টার্ব আছে, লাইন একটা মেশিন খারাপ আছে, একটা পাম্প চলছে, কাছাকাছি কিছু জল পাচ্ছে আর দূরের মানুষগুলো জল পাচ্ছে না। লাইন ঠিকঠাক নেই, মানে তার ছিড়ানো আছে, মেশিন খারাপ আছে, তো লাগানোর দরকার। ডিপার্টমেন্ট জানানো হয়েছে, তবু ওরা এখন যাই হোক একবার আসছিল, কি করলো না করলো বললো যেটা ঠিক করে দিব। গরমের দিন আসছে, মানুষের এখন 2 টাইম জলের দরকার, মানুষ সমস্যায় এখন। আর এদিকে দ্রুত সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে পিএইচির ইঞ্জিনিয়ার। পিরোজপুর ওয়াটার সাপ্লাই স্কিম, সেখানটা অ্যাকচুয়ালি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ঝড়ের কারণে। সেটাকে পুনরায় সংযোগ করতে গেলে গ্রামবাসীদের থেকে বাধা আছে যে ওপেন ওয়্যার দিয়ে করা যাবে না, যথেষ্ট কস্টলি, এভি কেবল দিয়ে করতে হবে। তো যার ফলে সেটা আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব হয়নি এই মুহূর্তে। তো এটা যথাযোগ্য জায়গায় আমরা জানিয়েছি, তো এই সমস্যাটা মিটে যাবে। আর আরেকটা যেটা আছে সেটা উদয়পুর ওয়াটার সাপ্লাই স্কিম, সেখানে অ্যাকচুয়ালি পথশ্রী রাস্তার প্রকল্প করতে গিয়ে 2.5 কিলোমিটার পাইপ লাইন ড্যামেজ হয়েছে, অর্থ দরকার। সেই অর্থের সংস্থান যেহেতু পুরোনো স্কিম আমার হাতে নেই, আমরা যথাযোগ্য জায়গায় জানিয়েছি, খুব দ্রুতই এটার সমাধান হয়ে যাবে।